নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কাচের পায়েসটা এখন সবাই বানাচ্ছে, তো আমিও বানিয়ে ফেললাম একদম সহজ পদ্ধতিতে। এই যে দেখছো বড় বড় সাবুদানা, এগুলো মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মতন ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে খুব মোটা মোটা ফুলে গেছে। এবার জলটা ভালো করে সেঁকে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একদম সহজ, যেটা যে কেউ বানাতে পারে। দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একটু হালকা দানা দানা রয়েছে। এবার হাতে একটু জল নিয়ে এটা কিন্তু ছোটো 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 যেমন পারবে তেমন, বেশি ছোট হলে ভালো হয়। তো তোমরা যেমন পারবে তেমন ছোটো ছোটো গোল করে নেবে। তো আর হাতে জল না দিলে কিন্তু এটা হবে না, হাতে মানে আঠার মতো লেগে থাকবে। তো একটু জল দিয়ে তারপরে কিন্তু এরকম করে করে গোল করে করে তোমরা বল বানিয়ে নেবে, নাহলে কিন্তু একদম হাতের সাথে লেগে যাবে। আর বলগুলো দেখো একদম কাচের গুলির মতোই কিন্তু দেখতে লাগছে। তো এরকম করে আমি সব কটা বল করে নেব, যতটা হয় ছোটো ছোটো করে। এখানে মোটামুটি অনেক কটাই কিন্তু বল করে নিয়েছি। তো এবার হচ্ছে দুধটা ফোটানোর পালা। দুধটা কিন্তু ঘন করে ফোটাতে হবে। সো প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে, এখানে 1 লিটারের মতন দুধ ছিল। তো এটা ফুটিয়ে মোটামুটি এর হাফের একটু বেশি পরিমাণে ঘন করে নিতে হবে। আর ঘন হলে কিন্তু এটা একটু বেশি ভালো লাগবে খেতে, পাতলা হলে অতটা ভালো লাগবে না। তো দেখো দুধটা এরকম ফুটে উঠেছে। ফুটে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু আমি এর মধ্যে ওই যেই সাবুর বলগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে সর পড়তে দেবো, এখানে সর পড়ে গেছে, আমি সরটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এটা আমি বন্ধ করে চলে গেছিলাম, এই জন্য একটু সরটা পড়ে গেছে। তো এবার এরকম একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি এবার যে এই বলগুলো করেছিলাম সেই বলগুলো এবার ছেড়ে দেবো। দেখো বলগুলো আমি এর মধ্যে এবার ছেড়ে দিলাম, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। এবার প্রথম পর্যায়ে কিন্তু চিনি দেবে না, কারণ একটু ভালো করে ফুটিয়ে নিয়ে বলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে মোটামুটি, তারপরেই কিন্তু তোমরা এর মধ্যে চিনি ব্যবহার করবে। তো এখানে তোমরা যেমন পছন্দ করো তেমন চিনি ব্যবহার করবে, তো স্বাদ অনুযায়ী। আর লবণও দিতে পারো অল্প, একদম একটুখানি পরিমাণে। কিন্তু আমি যেহেতু লবণ একদম পছন্দ করি না পায়েস পিঠেতে, তো সেই জন্য আমি লবণ এখানে ব্যবহার করলাম না। তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে পারো। তো দেখো এটা ফুটে উঠেছে, অনেকটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটুখানি, বেশিক্ষণ না, আর 2 থেকে 3 মিনিট কিন্তু তোমরা ফুটিয়ে নিলে কিন্তু এই কাচের পায়েসটা একদম রেডি হয়ে যাবে। আর এখান থেকে সুন্দর একটা, মানে কি বলবো, ক্ষীরের একটা গন্ধ বেরোচ্ছিলো। আর এর মধ্যে আমি 4টে না 5টা মতন এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। তোমরা যদি চাও তো এলাচটাকে একটু খালি কড়াইতে টেলে নিয়ে এটা গুঁড়ো করেও কিন্তু দিতে পারো, গন্ধটা আরও সুন্দর আসবে। তো দেখো বলগুলো কিন্তু ফুটে ফুটে মানে দুধের মধ্যে ফুটে বলগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে নরম থাকে, একটু আস্তে আস্তে নাড়িও, না হলে কিন্তু একদম ঘুটে যাবে। তো দেখো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো ক্ষীরের মতন লাগছে, আর খেতে জাস্ট অসাধারণ নরম নরম। আর যদি মনে করো ফ্রিজে রেখে খাবে, কিন্তু ফ্রিজে রাখতে পারো, কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু এই বলগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। মোটামুটি হালকা গরম থাকতে থাকতে খেলে কিন্তু খুব ভালো লাগবে।